হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। আজকে আলোচনার বিষয় থাকবে যে গাছ কিভাবে র্যাপিড গ্রোথ নেবে। আমরা গাছকে শীতের মুহূর্ত ঠিক আগে কিভাবে আমরা অতিরিক্ত ব্রাঞ্চ পাবো, তার জন্য একটা সুন্দর টিপস আমি আলোচনা করছি। সেটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে যারা সুন্দর আমরা গোলাপ গাছ করতে চাই, আগামী শীতে প্রচুর পরিমাণে ফুল পেতে চাই। সেটারই একটা টিপস আমরা কম বেশি সবাই জানি, কিন্তু তবুও সেই পদ্ধতি বা প্রয়োগটা আমরা গাছের ওপরে করি না, তা যার কারণেই গাছের গ্রোথ বৃদ্ধি বা গ্রোথটা হয় না। তো চলুন এক ঝলক দেখে আসি কিভাবে আমরা যে গাছের এই র্যাপিড বৃদ্ধিটা আমরা নেব। প্রথমত বলি, প্রচণ্ড তাপপ্রবাহের পর বেশ কয়েকটা দিন বৃষ্টির পরে গাছ কিন্তু বেশ একটু নিজেকে নতুনভাবে মেলে ধরেছে, কারণ গাছে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ দেখতেই পাচ্ছেন মুহূর্তে কিভাবে বাড়ছে, লাল লাল ব্রাঞ্চ ছাড়ছে, ব্যাসাল ছাড়ছে, বেশ ভালোই লাগছে। কিন্তু এর পাশাপাশি বলি, এই ব্রাঞ্চগুলোকে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, প্রিভিয়াস ভিডিওতে, যে কিভাবে স্ট্রং করব। সেই স্ট্রং করতে গেলে যে সেই ফিডিং চার্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, বা সেটা আমি লিখেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই লেখার সাথে সাথে খাবার ফিডিং দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে গাছ কিভাবে আরও র্যাপিড গ্রোথ নেয়। শুধু ফিডিং নয়, তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং ছোটোখাটো টেকনিক, তার উপরে কিন্তু গাছ খুব সুন্দর বৃদ্ধি পাবে। এছাড়াও গাছে শুধু খাবার দিলেই হবে না, সেই খাবারটাও কিন্তু মেজারমেন্ট করে দিতে হবে। তা আগামী বর্ষার জন্য গাছকে কিভাবে আরও স্ট্রং করব, হেলদি করব, সেদিকে লক্ষ্য রাখতে হবে, যাতে ডাইব্যাক না আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো তার পাশাপাশি আরও অনেক কমেন্ট এসেছিল যে দিদি কিভাবে আপনি গাছকে বুশি করেন অতিরিক্ত ফুল পাবার জন্যে, অনেক বেশি ব্রাঞ্চ। তা সেই কমেন্টের ওপর ভিত্তি করে আমি আজকে আপনাদের সঙ্গে একটু ছোট্ট টিপস ফলো করছি, একটু আপনারা লক্ষ্য রাখুন এবং অবশ্যই সেটা আপনারাও আপনাদের বাগানে অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। যেমন এখানে একটি গাছ আছে, এটা একটা ডাচ ভ্যারাইটি রোজ, হোয়াইট অ্যাভেলেঞ্চ। তো অনেকের বক্তব্য যে দিদি আমরা কুড়ি কিভাবে কাটবো বা কতটা দূর থেকে কাটবো। যে সমস্ত গাছগুলো ছোট আছে সেই সমস্ত গাছের ক্ষেত্রে বলি, সেই গাছের ক্ষেত্রে কুঁড়িটা ঠিক ক্যাপ ফেটে কালার বেরিয়ে আসবে সেই মুহূর্তে কাটবেন। যেমন দেখুন, এইটা ক্যাপ ফেটে কালার বেরিয়ে আসছে, কেটে দিলাম। এই যে এইভাবে ক্যাপ ফেটে কালার বেরিয়ে আসবে, কেটে দেব। তাহলে এটা হচ্ছে একটা গাছের বৃদ্ধিতে মানে বিরাট একটা টিপস। কারণ কেন বলছি, এই গাছ কি করবে, এই যখন ফুল থাকবে ফুল এনার্জি দেবে, ফুলটাকে ফোটাতে সাহায্য করবে এবং ফুলটা যখন ফুটবে সেটাকে বীজে পরিণত করতে চাইবে তার বংশ বিস্তার করার জন্য। আর এটা যখন আমি কেটে দেব, এই জায়গাগুলো থেকে আবার নতুন করে ব্রাঞ্চ আসবে। এবার যেগুলো ছোট গাছ আছে শুধু কুঁড়িটা ছাড়লেন। এবার আমার ক্ষেত্রে কি বলি, এই যে এত বড় গাছটা প্রথম থেকেই আমি একটু এরকম স্টেম থেকে কাটবো, তাহলে কি হবে, গাছটা একটা সুন্দর শেপ নেবে এবং ব্রাঞ্চগুলো বেশ শক্তপোক্ত হবে। এই খাবারের পাশাপাশি এই জিনিসটা যদি আমার বন্ধুরা বাগানে অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু গাছের অনেক বেশি ব্রাঞ্চ পাওয়া যায়।
প্রচুর কুঁড়ি পেতে আপনারা পারেন। তার সাথে পর্যাপ্ত পরিমাণে খাবার, জল, আলো বাতাস তো অবশ্যই আছে। এবারে আরেকটা জিনিস বলি, এখানে একটি গাছ আছে, এই গাছে একটা ছেড়ে দুটো নতুন ব্যাসাল বেরিয়েছে। সেই ব্যাসালের মাথায় একটা কুঁড়ি আছে। এই কুঁড়িটা কিন্তু এক্ষুনি আমরা কাটবো না। কারণ কেন? সাইড ব্রাঞ্চগুলোর কুঁড়ি আমরা যদিও এই দিকেরগুলো কাটি, কিন্তু এই যে নিউ ব্যাসালটা আসছে, নিউ ব্যাসালের এই কুঁড়িটা কাটবো না। কারণ এই নিউ ব্যাসালটাকে স্ট্রং করতে গেলে এই কুঁড়িটাকে এনার্জি দিতে হবে। এই কুঁড়িটা যদি এনার্জি ভালো পায় তাহলে কিন্তু ব্যাসালটা শক্তপোক্ত হয়ে যাবে। এই ফুলটা খানিকটা এরকমভাবে ফুটে যাবে, তারপর কিন্তু এই ব্যাসালের কুঁড়িটা কাটবো। কারণ কেন? যে খাবারটা আমরা দেব এই কুঁড়িটা নেবে। তাহলে মেন ওপর পয়েন্টে এই কুঁড়িটা যখন খাবারটা দিলে মেন ওপর পয়েন্ট যখন আমরা এনার্জিটা পাবো, তাহলে সেটা কিন্তু ব্যাসালের দ্বারাতেই আসবে। তো তাহলে সেই ব্যাসালটাও কিন্তু স্ট্রং হবে। যার কারণে আমি কিন্তু এই কুঁড়িটা এখন কাটবো না, রেখে দেব। সাইডে যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে, যেমন ধরুন এইগুলো বা এইগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমি কেটে দেব। এই ছিল আজকের একটি সুন্দর টিপস, গাছে কিভাবে অনেক বেশি ব্রাঞ্চ আনবেন এবং গাছটাকে কিভাবে বুশি করবেন, গাছে অনেক বেশি ফুল কিভাবে পাবেন শীতকালে। এটা কিন্তু আমাদের খাবার দেওয়ার সাথে সাথে, যত্ন পরিচর্যার সাথে সাথে অবশ্যই কিন্তু করতে হবে। কারণ না করলে আমরা অনেক বেশি ফুল পাবো না, একটা ব্রাঞ্চ থেকে অধিক ব্রাঞ্চ পাবো না। অবশ্যই কিন্তু এটা আপনারা বাগানে করতে থাকুন। এবং যারা নতুন বাগানি তাদেরকে আমি আবারও বলছি যে ঠিক ফুলটা ক্যাপ ফেটে এরকম কালার আসবে, তখনই কিন্তু আপনারা কুঁড়িটা কাটবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এবং যারা নতুন আমার বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।